যেই কাজগুলো সকালবেলা না করলে নাই হয় সেই কাজগুলো কিন্তু করতেই হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সকালের কাজগুলো যা থাকে সমস্ত কটাই কাজ করে নিয়েছি, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। কারণ সমস্ত কাজ আমার একদমই করা হয়নি, কিছুটা কাজ কিন্তু আরও বাকি আছে রান্নাঘরের। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা ছেলেকে দুটো পরোটা বানিয়ে দিয়েছিলাম, সেই সাথে একটু মটরের তরকারি। আর মটরের তরকারিটা না তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। কেন শেয়ার করলাম না বলো তো? তাড়াহুড়োর মধ্যে যে তরকারিটা করেছি সেটা দেখার মতো কিছুই হয়নি, একদম বাজে হয়েছিল তরকারিটা, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। সকালের কাজগুলো অনেকটাই তাড়াহুড়ো করে করেছিলাম, যেহেতু ছেলেকে আজকে ভেবেছিলাম যে একটু পরোটা আর একটু তরকারি করে দেবো। রাতেই ভেবে রেখেছিলাম, তাই জন্য রাতের বেলায় মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। কিন্তু সকালবেলা উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। রাতের বেলা ভেবে রেখেছিলাম খুব সকাল করে উঠে যাব আর সবজিটা খুব ভালো করে বানিয়ে দেব, কিন্তু দেখো কি হলো, চোখটা না একদমই খুলতে পারিনি, সেই জন্য আর তাড়াহুড়োর মধ্যে তরকারিটা করেছি, একদমই কিন্তু ভালো হয়নি। তো তারপর আর কি ছেলেকে স্কুলে পাঠালাম, যেটা বানিয়েছি সেটা দিয়েই। তারপর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, এবার নিজের জন্য একটু গরম জল করে নিলাম। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, যখন আমি চা করেছিলাম তখন আমার সসপ্যানটা অনেকটাই কালো ছিল। তো তারপর যখন আবার নিজের জন্য গরম জল বসিয়েছি, তখন কিন্তু সসপ্যানটা অনেকটাই পরিষ্কার। কেন বলো তো? ওই যে হাজব্যান্ডকে চা দেওয়ার পর চায়ের বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, তখন এই চায়ের সসপ্যানটাকে একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই জন্যই না এতটা ঝকাঝক দেখতে পেয়েছিলে। তো যাই হোক, তারপর আর কি রান্নার তোড়জোড় চললো। এদিকে ডাল বসালাম ইন্ডাকশনে, তারপর এদিকে বেগুন কেটে নিলাম। ভাবলাম মাছ দিয়ে খুব হালকা করে একটা বেগুন দিয়ে মাছের তরকারিটা করব, ধনেপাতা দিয়ে। আর শীতকালে তো আমার ধনেপাতা দিয়ে তরকারি করলে আর কোনো কিছুই দিতে হয় না, জাস্ট শুধুমাত্র ধনেপাতা দিলেই ব্যাস। তো আজকে রান্নাবান্না হলো এইটুকুই। এই যে শুকনো ডাল, শুকনো ডাল বলতে আগের দিনের অনেকটাই ডাল ছিল, সেটা না অনেকটাই মানে নষ্ট হওয়ার মতো হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম ডালটাকে ফেলে দেবো। তাই জন্য এটার মধ্যে একটু তেঁতুল দিয়ে ডালটাকে না শুকিয়ে নিয়েছি। তারপর আর কি রান্নাবান্না শেষ করে এই যে রান্নাবান্নার পর আমার যে রান্নাঘর পরিষ্কার করার ডিউটিটা, সেটাই লেগে পড়লাম। তো প্রথমে গ্যাসটাকে মুছে নিয়েছিলাম, তারপর আজকে ভাবলাম এই সাইডটাকে একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। এই সাইডটাকে আজকে পরিষ্কার কেন করছি বলো তো? যখন মাছটা ভাজি করছিলাম তখন না মাছটা থেকে তেল অনেকটাই ছিটে এই সাইডটাতে পড়েছে। তো তেল ছিটে পড়েছে মানেই তো বুঝতে পারছো সারা ঘর কিন্তু পিছলা হয়ে যাবে, সেই জন্য একদম কি করেছি বলো তো, সার্ফের জল দিয়ে এই সাইডটাকে ভালো করে মুছে নিয়েছি। ড্রামটাকেও প্রথমে মুছে নিয়েছিলাম, তারপরে সিলিন্ডারটাকে সরিয়ে ভালো করে এই সাইডটা মুছে নিয়েছিলাম। আগে সিলিন্ডারটা সরাতে আমার অনেকটাই কষ্ট হতো, কিন্তু এখন আর তেমন কোনো কষ্ট হয় না। যেহেতু সিলিন্ডারের স্ট্যান্ডটা নিয়ে এসেছি, তখন থেকে কিন্তু আর সিলিন্ডারটা সরাতে আমার কোনো কষ্ট হয় না। যেহেতু চাকা আছে, তো চাকার সাহায্যে কিন্তু আমি অনায়াসে কিন্তু সিলিন্ডারটাকে জায়গা থেকে সরিয়ে নিতে পারি। রান্নাবান্না শেষ করে সোজা চলে আসলাম বাইরে। তো এসে সবার প্রথমে ভাবলাম প্ল্যান্টগুলোকে একটু একটু করে জল দিয়ে নিই, কারণ বেশ 2-1 দিন হয়েছে প্ল্যান্টগুলোর মধ্যে একদমই জল দেওয়া হচ্ছে না। তারপর আর কি কাপড় ধোয়ার প্ল্যান। আর আজকে এই যে কম দামের যে সার্ফের প্যাকেটটা আমি এনেছিলাম, এই কম দামি সার্ফটা দিয়েই কাপড় ধোবো। প্রত্যেক দিন কাপড় ধোয়াই দামি সার্ফটা একদমই ব্যবহার করি না। কেন করি না বলো তো? এই যে কারণ প্রত্যেক দিনের কাপড়ের মধ্যে এমন কাপড়ও থাকে যেগুলোতে একদমই দামি সার্ফের প্রয়োজন পড়ে না। আজকেও কিছুটা এমন কাপড় আছে যেগুলোর মধ্যে একদমই ভালো সার্ফের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে কম দামি সার্ফটা দিলেই চলবে। প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টরা যেই বেডশিটগুলোতে বসে আর্ট করে, সেই বেডশিটের মধ্যে একটা বেডশিট না গত 2 দিনের বৃষ্টিতে একটু ভিজে গেছিলো, সেই জন্য ভাবলাম এই বেডশিটটাকে একটু ধুয়ে দেওয়া যাক। আর এই স্টুডেন্টরা যেই বেডশিটগুলোতে বসে সেগুলোও কিন্তু আমি মাঝে মধ্যেই ধুয়ে দিই। তবে এই বেডশিটগুলোর মধ্যে দামি সার্ফের কোনোই প্রয়োজন নেই, তাই জন্য ওই যে কম দামি যেই সার্ফটা আমি এনেছিলাম বালতিটার সাথে, সেই সার্ফটা দিয়ে একটু বেডশিটটাকে ধুয়ে দিলাম। তো এমন প্রত্যেক দিনই কিন্তু এমন কিছু না কিছু কাপড় আমার থাকে যেগুলোর মধ্যে দামি সার্ফের কোনোই প্রয়োজন পড়ে না। তো সেই কাপড়গুলো ধোয়ার ক্ষেত্রেই কিন্তু আমি কম দামি সার্ফটা ব্যবহার করি। আর যখন ঘরের ভালো কাপড় চোপড় ধোয়াধুয়ি চলে, তখন কিন্তু ওই যে দামি সার্ফেই ধোয়াধুয়ি করি।
আবার যখন প্রত্যেক দিনকার বাসি কাপড়গুলোকে ধুয়ে নিই তখনও কিন্তু এই যে কম দামি সার্ফটা দিয়েই ধুয়ে দিই, কারণ সেই কাপড়গুলোর মধ্যে একদমই ময়লা থাকে না, তো সেগুলো কম দামি সার্ফ দিয়ে ধুয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমার সমস্ত কটা কাপড়ই কম দামি সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তবে কম দামি হলেও কিন্তু সার্ফটা যেহেতু 2 কেজি ছিল, সার্ফটা কিন্তু অনেকটাই দাম পড়েছে। আর সাথে যেহেতু বালতি দিয়েছে, বুঝতেই পারছো, বালতির সাথে কিন্তু সার্ফের দামের সাথে বালতির দামটাও কিন্তু রেখে দিয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো কাপড় চোপড় ধোয়াধুয়ি করার পর আমার একটা পার্সেল চলে এসেছে। তো সেই জন্য ফোনও করেছে রাস্তা থেকে, তো তাই জন্য পার্সেলটা নেওয়ার জন্য গেলাম রাস্তায়, আর পার্সেলটা নিয়ে আসলাম। এই যে ছোট্ট একটা প্যাকেট দেখতে পাচ্ছ আমার পার্সেলটা, এটার মধ্যে কি আছে বলো তো? এটা আজকে তোমাদের আমি ওপেন করে দেখাবো না, আমি তোমাদের যখন এই পার্সেলটা ওপেন করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তারপর এই যে আমার স্টুডেন্টও চলে আসলো। ও যেহেতু স্কুল থেকে ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসে, তাই জন্য কিন্তু 12টার সাথে সাথেই আমার বাড়িতে ঢুকে যায়। তারপর সারাদিনের কাজকর্ম শেষ করলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করলাম না, টিউশন করলাম, সমস্ত কিছু করলাম। তারপর সন্ধ্যেয় বাবার বাড়িতে চলে গেছিলাম, কারণ পরের দিন বাবা যাবে চেন্নাই, বাবাকে নিয়ে যাবে চেন্নাই, ভাই যাবে, মা যাবে। তো পরের দিন এই যে সকালবেলা থেকে ভিডিওটা আবার শ্যুট করেছি, বাবাকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ একটু পরে গাড়ি চলে আসবে। আর মোটামুটি ভাইও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো গাড়িও চলে এসেছে, ঠিক টাইম মতোই কিন্তু গাড়িটাও বাড়িতে ঢুকে গেল। আজকে আর থাকবো না, বিকেলবেলায় চলে যাব ভেবেছিলাম, পরে ভাবলাম না বিকেলবেলা যাব না। যখন এই গাড়িটা যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে তখন আমি বাবার সাথে মায়ের সাথেই চলে যাব, সেই জন্য প্ল্যানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর এদিকে দেখো বাবাকে সবাই এগিয়ে দিয়ে আসছে গাড়িতে, এই যে ছোটো ভাই নিয়ে যাচ্ছে, আর এদিকে আমার বড়দা, তারপর বোনও এসেছে, বোনের হাজব্যান্ড এসেছে, সবাই কিন্তু এসেছে। আর আমার পিসিও এসেছে, কিন্তু পিসি এখনও এসে পৌঁছায়নি, পিসি এখনও কিন্তু ওই যে রাস্তাতেই আছে। তো যাই হোক, পিসির সাথে রাস্তাতেই মানে দেখা হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম আজকে থেকে যাব, কিন্তু পরে ভাবলাম থাকতে পারবো না, বিকেলে যেহেতু মিটিং আছে সেই জন্য কিন্তু বাড়ি যেতেই হবে। আর বিকেলবেলা গেলে যদি অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি ওই যে বাবার সাথে মায়ের সাথেই চলে গেলাম, আর বাড়ির সামনে গিয়ে নেমে পড়লাম। আর আজকে না একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, মানে কেমন দিনটা এত মানে মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না কয়টা বাজে। এখন বাজে দুপুর 1:30, আর বিকেল 5টায় হচ্ছে ফ্লাইট। আর বিকেল 5টা না, এখন তো 5টা বাজতেই সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যে 5টার সময় ফ্লাইট। তো এখান থেকে যেহেতু যেতে আগরতলা যেতে 2 থেকে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে না, কিন্তু রাস্তা যেহেতু খারাপ 3 ঘন্টা লেগেই যাবে। জানি না কতটুকু লাগবে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টাও লাগতে পারে। তো ফ্লাইট যেহেতু 5টায়, তার তো অনেক আগেই যেতে হবে, সেই জন্য কিন্তু একটু চিন্তিত ছিল ভাই, যেহেতু একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বের হতে। তাই জন্য কিন্তু ওই যে ড্রাইভারকে জিজ্ঞেস করছিল যে যেতে যেতে কয়টা বাজবে। তো হয়তো বলছিল যে একটু 2 ঘন্টার মতো লেগে যাবে, যেহেতু রাস্তা একটু খারাপ তাই জন্য। আর এদিকে বৃষ্টিরও কিন্তু একটু সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে তো বুঝতেই পারছো একটু লেট হয়ে যাবে। তাই জন্য কিন্তু একটু চিন্তার মধ্যেই আছে ভাই। তো যাই হোক, অবশেষে কিন্তু সময়ের মধ্যে গিয়ে পৌঁছতে পেরেছে। আর এদিকে আমি বাড়িতে এসে স্নানটাও করে নিয়েছিলাম, কারণ আমি তো স্নান করিনি, যে ভাবলাম যেহেতু বাড়ি চলে আসবো বাড়িতে এসেই স্নানটা করে নিই। প্রথমে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, পরে দেখো একটু হালকা হালকা রোদ উঠছিল, আবার কিন্তু রোদটা চলেও যাচ্ছিল। জানি না কখন যে বৃষ্টিটা চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে কার্তিক মাস চলছে, এখন শীতকালের সময়, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, অজুরে বৃষ্টি হচ্ছে, প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো কিংবা 2:30টা হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আর সকালে ফুলও তোলা হয়নি, যেহেতু বাড়িতে ছিলাম না। অন্যদিন তো ছেলে ফুলগুলোও তুলে নেয়, কিন্তু আজকে তো আর ফুলগুলোও তোলা হয়নি। আর অনেকটা দেরিও হয়ে গেছে পুজো দিতে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। যেদিনে দেরি করে পুজোটা দিই একটুও কিন্তু ভাল লাগে না, কীরকম জানি অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, তবু তো বাড়ি যেহেতু এসেছি পুজোটা তো দেবো, বাড়িতে না থাকলে তো সেটাও কিন্তু হয় না। যখন বাবার বাড়িতে থাকি তখন কিন্তু পুজো একদমই বদ্ধ থাকে, কে পুজো দেবে বলো তো? এই যে কালকে বাড়িতে চলে গেছিলাম, তখন কিন্তু ফ্রিজে ডাল ভাত তারপরে মাছ সব কিছু কিন্তু আছে, কিন্তু কী যে রান্না করব এখন বুঝতে পারছি না। অনেকগুলো জলের ভাত আছে, মানে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, কারণ ভাতগুলো নষ্ট হয়ে যাবে বলে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, কিন্তু সেই ভাতগুলো ফেলে দিতে অনেকটাই কষ্ট হয়, দেখো কতগুলো ভাত। তারপর ভাবলাম ছেলেকে তো জল ভাত খাওয়াবো না, আমি খেয়ে নেব। আর তাই জন্য ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি।
আর আমি খাবো জল ভাত। সেই সাথে ভাবলাম একটু মাছ ভাজা করে নিই। জল ভাতের সাথে মাছ ভাজা অনেকটাই ভাল লাগবে। তবে মাঝে মধ্যে আমি এরকম খাই, যেহেতু আমরা গ্রামের বউ, আমরা কিন্তু সমস্ত কিছুই খেতে পারি। মাঝে মধ্যে কিন্তু জল ভাত খেতেও অনেকটাই পছন্দ করি। মাঝে মধ্যেও কিন্তু আমি খাই জল ভাত। আর আজকেও যেহেতু ভাত অনেকগুলো ছিল, জল দিয়ে রেখেছিলাম, তাই জন্য এই যে মাছটা ভাজি করে নিয়েছি জল ভাতের সাথে। আমি যে মাছ ভাজা অনেকটাই ভাল লাগে, তোমরা খেয়ে দেখো। আর এদিকে দেখো ছেলের জন্য ভাত নামিয়ে নিয়েছি। তবে অবশ্য বাড়ি আসার সময় বৌদি একটু তরকারি দিয়ে দিয়েছিল, কিন্তু যেহেতু মাছের তরকারি, তাই জন্য আমি ভাবলাম যদি আবার মাছের তরকারিটা সাথে করে নিয়ে আসি, আবার সমস্ত কিছু এসে ধুতে হবে। তাই জন্য আর তরকারিটা আনলাম না। তরকারি কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিল, কিন্তু আমি আর আনিনি। এদিকে দেখো কথা বলতে বলতে এই যে ভাত নিয়ে বসে পড়লাম। ছেলেকে দিয়েছি গরম ভাত আর মাছ ভাজা, সেই সাথে ডাল। আর আমি নিয়ে নিলাম জল ভাত আর মাছ ভাজা। খেতে অনেকটাই ভাল লাগবে। আমরা গ্রামের বউরা জল ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। সারাদিনের পরিশ্রমের পর যদি জল ভাত নিয়ে বসি, তাহলে কিন্তু বেশ তৃপ্তি নিয়ে খেতে পারি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।